শ্রাবণ মাস অতি পবিত্র এবং ধার্মিক মাস। এই শ্রাবণ মাসে কি কি স্বপ্নের ইঙ্গিত আমাদের জীবনকে বদলে দিতে পারে, কোন কোন ইঙ্গিত মহাদেব আপনাকে দেখাতে চাইছেন, সমস্ত কিছু জানতে বন্ধুরা ভিডিওটির সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে যাবেন, সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। সবাই মিলে বলুন হর হর মহাদেব। শাস্ত্র বলে ভগবান স্বয়ং ভক্তের দরজায় আসে এই শ্রাবণ মাসে। অতি পবিত্র এই শ্রাবণ মাস, যারা ভগবানকে চিনতে পারে তারা অতি সৌভাগ্যের অধিকারী হন। যারা ভগবানের এই ইঙ্গিত বুঝতে পারে না তারা নিজেদের দোষে নিজেদের দুর্ভাগ্যকে ডেকে আনে। শ্রাবণ মাস আমরা ভগবান শিবের জন্য অর্পণ করে থাকি। ভগবান শিবকে ভক্তি ভরে পুজো দেই এবং ভগবান আমাদের কি কি সংকেত দিতে পারে স্বপ্নের মাধ্যমে সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। স্বপ্নশাস্ত্র বলে কিছু কিছু স্বপ্নের সংকেত স্বয়ং ঈশ্বর কিংবা আধ্যাত্মিক শক্তি আমাদের দিয়ে থাকেন। তাই সকল স্বপ্ন সবার সাথে বলতে হয় না। কি কি স্বপ্ন এই শ্রাবণ মাসে দেখলে আমরা বুঝবো যে এটা ঈশ্বরের সংকেত। তাই বন্ধুরা এই 20টা স্বপ্নের মধ্যেও কোনো একটা স্বপ্ন হয়তো আপনিও দেখে থাকতে পারেন। আশা রাখছি ভিডিওটা পুরো দেখবেন, অবশ্যই আপনার সকল মনোবাসনা ভগবান পূর্ণ করবে। হর হর মহাদেব। বন্ধুরা দেখবেন আমরা যখন কোনো স্বপ্ন দেখি সেটা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের নিকট জনের সাথে আমরা সেটা বলে থাকি। আপনারা জানেন কি স্বপ্নশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে এমন কিছু কিছু স্বপ্ন থাকে যেটা যদি আমরা বলে ফেলি তাহলে কিন্তু সেটার ফলাফল উল্টো হতে পারে। এবারে আপনি হয়তো ভাবছেন কি এমন স্বপ্ন যেটা কাউকে বলা যাবে না, তাই ভিডিওটি দেখতে সাথে থাকুন। বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসারে যেই 5টি স্বপ্নের কথা আমরা প্রথম জানব তার মধ্যে হলো, বন্ধুরা স্বপ্নে যদি আপনি অনেক গুপ্ত সম্পদ দেখেন কিংবা আপনি হয়তো হঠাৎ ধনী হয়ে গেছেন সেটাও স্বপ্নে দেখেন, বা আপনি দেখছেন যে আপনার বন্ধুবান্ধব বা নিকট আত্মীয় কেউ কিছু আপনাকে দিচ্ছে, সেটাও আপনার জন্য খুবই শুভ সংকেত মানা হয়। তাই এমন স্বপ্ন দেখলে কখনো কারো সাথে বলবেন না, নইলে আপনারা এর সুফল পাবেন না। নাম্বার 2, স্বপ্নে যদি আপনার মৃত ব্যক্তিকে দেখেন বা মৃত ব্যক্তি আপনাকে কিছু দিচ্ছে, কিংবা স্বপ্নে যদি আপনার মৃত পিতামাতা আপনাকে কোনো খাদ্য বা জল খাওয়ায়, এর মানে আপনি ভবিষ্যতে খুবই উন্নতি করবেন। কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে থাকেন তাহলে কিন্তু এটার সুফল কখনোই পাবেন না। নাম্বার 3, বন্ধুরা যদি কখনো দেখেন যে আপনি স্বপ্নে গোমাতার সেবা করছেন, গোমাতাকে খাওয়াচ্ছেন কিংবা গোমাতা আপনার বাড়ির দোরগোড়ায় এসেছে, তাহলে ভাববেন এটা স্বয়ং মহাদেবের স্বপ্ন সংকেত। কারণ আমরা সকলেই জানি গোমাতার মধ্যে সমস্ত দেব দেবীর বাস। তো বন্ধুরা আপনারা যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে পরের দিন অবশ্যই গোমাতাকে কিছু ভোজন করাবেন। নিজের হাতে রুটি তৈরি করে রুটি, গুড় কিংবা মিষ্টি জল এসব খাওয়াবেন। এছাড়াও বন্ধুরা যদি আপনি স্বপ্নে কোনো পশু পাখিকে অন্নদান কিংবা খাবার দান করতে দেখেন তাহলে ভাববেন খুব শীঘ্রই আপনার ভাগ্য চমকাবে। এই স্বপ্ন আপনার জীবনে খুশির আগমনের সংকেত আনবে। তো অবশ্যই শ্রাবণ মাসে পশু পাখিকে আহার দেবেন আপনার সামর্থ্য মতো। নাম্বার 4, যদি স্বপ্নে আপনার বারবার কোনো দেবী বা দেবতা আপনাকে দেখা দেয় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী, কারণ খুব কম সংখ্যক মানুষই এমন স্বপ্ন দেখেন। এর মানে আপনার ওপর ঈশ্বরের কৃপা বিদ্যমান রয়েছে। কিন্তু এমন স্বপ্ন ভুলেও কাউকে বলবেন না, তাহলে আর পরবর্তীতে দেবদেবীকে আপনার স্বপ্নে দর্শন পাবেন না।
নাম্বার 5, যদি বন্ধুরা আপনারা স্বপ্নে কোনো দরজা খুলতে দেখেন, তাহলে এটা আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। তাই এমন স্বপ্ন দেখলে কাউকে বলবেন না এবং পরের দিন অবশ্যই কিছু গরিব ব্যক্তিকে অন্ন বস্ত্র আপনার সাহায্য মতো দান করবেন। এছাড়াও বন্ধুরা, স্বপ্নে যদি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেন, তো এটাও খুবই ভালো সংকেত, আপনার দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে। এছাড়াও বন্ধুরা, কখনো যদি ময়ূরের পালক এই শ্রাবণ মাসে আপনার স্বপ্নে দেখা যায়, তাহলে অতি ভালো সময় আপনার জন্য আসছে। এছাড়া বন্ধুরা, এই শ্রাবণ মাসে যদি আপনি শিবলিঙ্গ কিংবা মহাদেবকে স্বপ্নে দেখতে পান, তাহলে অতি ভালো সময় আসছে বলে মনে করবেন। এছাড়াও স্বপ্নে ছোট বাচ্চা কিংবা পাহাড় কিংবা আপনি স্বপ্নে কোনো মহাদেবের মন্দির দেখতে পেলেন, তাহলে ভাববেন খুব ভালো সময় আপনার জন্য আসছে। এছাড়া যদি স্বপ্নে দেখেন যে নিজের মনোবাসনা পূর্ণ হয়েছে কিংবা জল ভর্তি কোনো ঘটও স্বপ্নে দেখে থাকেন, তো আপনার জন্য এটি খুবই সুফলদায়ক। কিংবা অনেক ধন সম্পত্তি দেখলেও আপনার সৌভাগ্য নেমে আসবে। বন্ধুরা, ভিডিওতে যে স্বপ্নগুলোর কথা আলোচনা করলাম, এই স্বপ্নগুলোর মধ্যে যে কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে সেই স্বপ্নগুলো কাউকে শেয়ার করবেন না। শ্রাবণ মাসের সোমবারে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল, ফুল, বেলপাতা আপনার সাধ্যমতো ভক্তি দিয়ে আপনি অর্পণ করুন। ফলে বাবা মহেশ্বর অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করবে। হর হর মহাদেব। অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ আহার গ্রহণ করবেন। শ্রাবণ মাস হলো ইচ্ছা পূরণের মাস। দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন এবং ভক্তদের মনের ইচ্ছা সদাই পূর্ণ করেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে ভগবান 4টি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন। ভালো সময় আসার আগে ভগবান ভক্তের বাড়ি নিচে গিয়ে এইভাবে পরীক্ষা নেন। কারণ শ্রাবণ মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের প্রত্যেক মানব জীবনে সুখ দুঃখ বারবার ফিরে আসে। আমাদের জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক, কখনোই ব্যাকুল হতে নেই। কারণ প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। সৃষ্টির প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া আর কিছুই নেই। ঈশ্বর আমাদের সকল ভালো কর্ম খারাপ কর্মের হিসাব রাখেন। ভালো সময় আসার আগে ভগবান প্রত্যেক ভক্তকে বিভিন্নভাবে পরীক্ষা নেন, বিভিন্ন সংকেত তিনি দেন। তাই শাস্ত্র বলছে, ভগবান নিজে ভক্তের দরজার সামনে শ্রাবণ মাসে আসেন। যারা ভগবানকে চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী, আর যারা চিনতে পারে না তারা তাদের দুর্ভাগ্যকে ডেকে আনে। তাদের জীবনের খারাপ সময় কখনোই কাটে না। তাই বলা হয়, এ মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই। অসহায় দিন দরিদ্র ব্যক্তি যদি কোনোদিন আপনার বাড়িতে আসে, শ্রাবণ মাসে অবশ্যই তাকে আপনার সাধ্যমতো অন্ন বস্ত্র দান করুন। কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন। পছন্দ হয়েছে শাড়িটা? তাই এই সকল ব্যক্তিকে কখনোই খালি হাতে আপনার বাড়ি থেকে পাঠাবেন না। তাই ভগবান আমাদের মাঝে মাঝে পরীক্ষা নেন যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করেন। সেই পরীক্ষা নিতেই ভগবান আমাদের কাছে সংকেত রূপ নিয়ে আসে, আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন। অনেক সময় দেখবেন বন্ধুরা, কোনো ব্যক্তির ভাগ্য রাতারাতি বদলে যায়। প্রভাব প্রতিপত্তি নাম যশ ভরে ওঠে, সবই সেই ব্যক্তিটির
সুকর্মের ফলে হয়। আবার কেউ রাতারাতি রাজপ্রাসাদ থেকে নেমে আসে রাস্তায়। সবই মানুষের সুকর্ম ও কুকর্মের ফলে হয়ে থাকে। ভগবান শিবের দ্বাররক্ষক হলেন নন্দী মহারাজ। বলা হয় ভগবান শিব যেই বাড়িতে আসেন তার আগে নন্দী মহারাজ সেখানে পদার্পণ করেন। তাই আপনাদের বাড়িতে এই মাসে যদি নন্দী মহারাজ অর্থাৎ গোমাতার আবির্ভাব হয় অবশ্যই তাকে আদর যত্ন করবেন। ভগবান শিব এতেই সন্তুষ্ট হন। জীবে প্রেম করলেই ঈশ্বরকে পাওয়া যায়, জীবের মধ্যেই ঈশ্বরের বাস। বন্ধুরা, ভিডিওতে যে সব সংকেতগুলো আলোচনা করলাম অবশ্যই মেনে চলবেন। ভক্তিভরে শ্রাবণ মাসে মহাদেবকে পূজা করবেন। হর হর মহাদেব কমেন্টে লিখে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।